বন্ধুরা, এই রাত্রিবেলার খাওয়া হয়ে গেল, বাপ্পাও খেয়ে শুয়ে গেল, আমিও খেয়ে নিচ্ছি। আমাদের ভবানীপুর থেকে বলেছিলাম একটু তেলে ভাজা, ওই ফুলুরি এনেছে, ওই দিয়ে আর ডাল দিয়ে কি ভালো খাচ্ছি। ফুলুরি রেখে দিয়েছি, কালকে ফুলুরি দিয়ে তরকারি করে বানাবো। আলু দেবো না, পেঁপে দেবো, পটল আছে, পেঁপে আছে, আর মাছও আছে 3 পিস। ভাবছি ভাজা করবো না ঝোল করবো। 3 পিস মাছ ভাজা, মাছে ওটা ঝোল বানিয়ে নেবো। ঝোল বানিয়ে নেবো, হয়ে গেল খাওয়া। ডালিয়া খেয়েছে তো, আসলে এসেই তো 1 বাটি ডালিয়া দিলাম। আর মার্কেটে খেয়েছে কি বলে প্যারাডাইস খেয়েছে। তাই ঘরে আসলে স্নান টান করে 1 বাটি ডালিয়া দিলাম, খেলো। এখন গরমে রুটি করতে পারছি না, গরমে ডালিয়াটা ওই অল্প একটু মুসুরির ডাল দিয়ে, একটু মুগ ডালও দিই, 2-4টে সোয়াবিন দিয়ে দিই, আলু দিই না, কারণ সুগারটা বেড়েছে আমার মনে হয়, পাটা ফুলছে তো, সুগারটা বেড়েছে। যাই হোক বন্ধুরা, রাত্রিবেলার খাওয়া দাওয়া দুজনেরই হয়ে গেল। আর কি আর দেখাবো, কি আর বলবো, একটা তো থালা ও সকালবেলা মেজে নেব। রাত্রিবেলা গুড নাইট, সবাই ভালো থাকবে। গুড নাইট, সবাই ভালো থাকবে রাত্রিরে। আর কি বা বলবো। চলো বন্ধুরা, হয়ে গেছে খাওয়া। ওই বাপ্পা ভাত মেখেছে, দু গাল খাইনি, ওর মধ্যে 1 হাতা ভাত নিয়ে খেয়ে নিলাম। ডালটা তো উঠিয়েই রেখেছি ফ্রিজে, কালকে ডাল করবো। কালকে আর আমড়ার ডাল করবো না ভাবছি, কালকে এমনি ডালই করবো, শুধু ডাল। আর হলো মাছ আছে 3 পিস, একটু ঝোল বানিয়ে নেবো। কোনো কিছু দেবো না, আলু টালু দেবো না, যদি পারি তো পটল দেবো। আর পটল দিয়ে না, মাছে পটল দেবো না, এই পটল দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি বানাবো। যে ফুলুরি এনেছে, ফুলুরিটা কেটে দিব, ওর মধ্যে সাদা জিরা ফোড়ন দেবো, সাদা জিরা তেজপাতা ফোড়ন দেবো, আর হলো একটু সাদা জিরের গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা আর আদা থেতো করে দেবো, দিয়ে ওটা দিয়ে একটু মাখা মাখা করে ঝোল করবো। আর কচু শাক দেখি কালকে আনবো, ওই সেদ্ধ করে, রান্নাটা এমন কিছু না, কষাতে হবে। ওই আগে একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তারপরে ওই জলটা ছেঁকে সাদা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ওইটাকে দিতে হবে। আর একটু সাদা জিরের গুঁড়ো দিতে হয়। আর ছোলা হয় তো ছোলা দিতে হবে, নারকেল দিতে হবে, যদি ইলিশ মাছ থাকে তো একটু ইলিশ মাছের মাথা দিতে হবে। ইলিশ মাছ আর এখন কোথায় পাবো? ছোলা পাবো, ছোলা ভুজিয়ালার দোকানে সেদ্ধ ছোলা 10 টাকার কিনে এনেও দিয়ে দিতে পারবো, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। ছোলা ওই কচু শাক খাওয়া ভালো, কচু খেলে রক্ত পরিষ্কার হয়। গাঁটি কচু তো খেতে পারবো না, সুগারের জন্য গাঁটি কচুটা খেতে পারবো না, সুগার আছে না। এই যাই হোক, এই হলো ব্যাপার। এমনি রান্নাও তো নেই, ওই সিদ্ধ করাটাই হলো আসল। সিদ্ধ করে ঝিঝিরি থালাতে বা ঝুড়িতে ওটাকে রাখতে হবে, সব জল বেরিয়ে যাবে। তারপর ওই ফোড়ন দিয়ে সাদা জিরা তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু তেলের মধ্যে সাদা জিরের গুঁড়ো একটু দিয়ে
ব্যাস নুন হলুদ দিয়ে গুঁড়ো লঙ্কাও ওতে চলবে না, ওতে সাদা ওই কাঁচা লঙ্কা চলবে, ওতে গুঁড়ো লঙ্কা একদম ভালো লাগবে না। গুঁড়ো লঙ্কা কচুতে আমরা খাই না। সে 5-6টা 7টা 8টা ঝাল যে যত খাবে ওই দিতে হবে। ঝাল হালকাই খাওয়া ভালো, বেশি ঝাল খাওয়া ভালো না। যাই হোক বন্ধুরা, এই খাওয়ার কথা বললাম, যা হোক হোক, রাত্রির হয়েছে, গুড নাইট। আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে, কালকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আজকের মতন গুড নাইট, রাখছি। সবাই ভালো থাকো। হ্যাঁ, সবাই ভালো থাকো, রাখছি। হ্যাঁ।